এটাই হচ্ছে সেই আনা শহীদ বাবার মাজার, যেটি একটি পাহাড়ের উপরে বসত। দেখতে পাচ্ছেন চারিদিকটা কেমন ঝলমল ঝলমল করছে। শ্রোপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি নলহাটির মধ্যে বিখ্যাত একটি মাজার, যেটি একটি পাহাড়ের উপরে বসত। যে মাজারটি আনা শহীদ বাবা নামে প্রচলিত। যে মাজারে আসার জন্য চলে আসতে হবে আপনাকে নলহাটিতে। নলহাটিতে আসার পর যে কোনো গাড়িতে বললেই আমি নলহাটি পাহাড়ের মাজার যাব, সকলেই আপনাকে এই মাজারে নিয়ে আসবে। মাজারের ভিউ দেখে আপনার মন জান প্রাণও জুড়িয়ে যাবে, এত সুন্দর ভিউ। দেখতে পাচ্ছেন আমরা এখন গাড়িতে করে সেই মাজারের উদ্দেশ্যে যাচ্ছি। যেতে যেতে রাস্তার মধ্যে আপনারা গ্রাম পেরিয়ে শহর বাজার পেরিয়ে সেই মাজারের কাছে পৌঁছাবেন, যেটা একটি পাহাড়ের ওপরে বসত। আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ, আপনারা যিনারাই আমার ভিডিওটা দেখছেন সকলেই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকম মাজারের রিলেটেড অনেক রকম ভিডিও আপনারা দেখতে পাবেন। অনেক মাজারের ভিডিও ও ঐতিহাসিক মাজারের ভিডিও আপনাদেরকে দেখানো হবে। একে একে অনেক মাজারের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আনা শহীদ বাবা মাজারের বাইরের মোড়। এবার আমরা পৌঁছে গেছি আনা শহীদ বাবা মাজারের কাছে। এবার আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা পাহাড়ের উপরে চড়ছি। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাজারের গেট। এই গেটে লেখা আছে আনা শহীদ বাবার নাম ও তার পরিচয়। এবার আমরা একে একে মাজারের উপরে উঠবো। এটা হচ্ছে মাজারের বাইরের দৃশ্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিল্ড। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিঁড়ি মাজারে উঠার ও পাহাড়ের উপরে উঠার। দুই দিকে দুটো সিঁড়ি করা আছে। এই দিকে যদি উঠেন অন্য সাইডে যাবেন, আর এই দিকে যদি উঠেন তাহলে আপনি মাজার দেখতে পাবেন। ওই যে সামনে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আনা শহীদ বাবার মাজার। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে মাজারের বাইরে কত সুন্দর এত বড় একটা ফিল্ড করা আছে, ও সাইডে কত বসার জায়গা ও বিশ্রাম নেওয়ার জায়গা করা আছে। আপনারা যদি এখানে আসেন বিশ্রাম করারও জায়গা পেয়ে যাবেন, একটু আরাম নেওয়ারও জায়গা পেয়ে যাবেন। এত সুন্দর ঠান্ডা জায়গা। এখানে আমরাও একটু বসলাম, আরাম করলাম, তারপরে মাজারে প্রবেশ করলাম। আপনারা সকলেই কমেন্ট করে জানান আপনাদেরকে দেখে কেমন লাগছে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাজারের পিছনের দৃশ্য। ওখানে একটা দোকানও আছে ও পাশে একটা পার্কও করা আছে। এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে পার্ক, আর এটা হচ্ছে মাজারের পেছনের দৃশ্য। চলুন এবার মাজারের ভিতরে প্রবেশ করা যাক। এটা হচ্ছে মাজারের প্রবেশ গেট। ও দেখতে পাচ্ছেন কত রকম ফুলের গাছ ও বিভিন্ন ধরনের গাছ এই গেটের কাছে লাগানো আছে। মাজারে প্রবেশ করার পর প্রথমে আপনারা দেখতে পাবেন একটি দান বক্স, যেখানে আপনারা মুক্ত হস্তে যা পারবেন দান করতে পারেন। এবং দেখতে পাচ্ছেন মাজারের সাইডেও একটা বারান্দা করা আছে। এই বারান্দার মধ্যে আপনারা ঘুরে ঘুরে চারি সাইডটা দেখতে পারেন। বারান্দার মধ্যে ঘুরতে ঘুরতে দেখলাম যে অপর সাইডে পেছন দিকে বারান্দা সাফ করানো হচ্ছে, বারান্দা ধুতো করা হচ্ছে। তার জন্য চারি সাইডটা ঘুরে আপনাদেরকে আর দেখাতে পারলাম না। এই সাইডটা আপনাদেরকে দেখালাম। দেখুন, আপনারা যখন আসবেন চারি সাইডটা ঘুরে দেখতে পারেন। মাজারে প্রবেশ করার পর আল্লাহর ওলি আনা শহীদ বাবার দরবারে আমরা একটু দোয়া খায়ের করে নিলাম, যে দোয়া খায়ের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। Ya Rabbul Alamin, তোমাদের পেয়ারা বলে দরবারে আমরা হাজির দিয়েছি, আমরা আমাদের হাতে কবুল মঞ্জুর করুন। Ya Rabbul Alamin, আমরা আরো এই ভিডিওটা দেখে এখন অনেক মানুষই বলবে আল্লাহর ওলির দরবারে কিছু চাওয়া যাবে না। আমরা তাদেরকে বলি, শোনো, আমরা আল্লাহর ওলির দরবারে কিছু চাইতে যাই না, আমরা আল্লাহর ওলির মাধ্যমে আল্লাহর কাছে চাইতে যাই। তোমরা তো জানো কোরআনের মধ্যে আয়াত আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। প্রিয় দর্শক,
আনা শহীদ বাবার মাজার ঘোরার পর আবার চলে এসেছিলাম আমরা নলাটির পাহাড়ি গ্রামে লালচাঁদ বাবার মাজারে। মাজারে কাজ চলছিল, ওই জন্য চারিদিকটা ঘুরে আপনাদেরকে দেখাতে পারলাম না। সো প্রিয় দর্শক, ভিডিওটা কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।